নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে এভাবে বয়ান করতেছেন। বয়ানের ভিতরে হুজুর আচম্বিত অনেক কথা বলেছেন। হঠাৎ করে একটা হাদিস শোনানোর জন্য হুজুর বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, হুজুর বলতেছেন, মাইয়া খুযু মিন্নি খামসা কিসালিন ফায়ামালু বিহিন। তোমাদের মধ্যে কে আছো, আমি 5টা কথা বলবো, এই 5টা কথা তুমি নিজে নিয়ে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা, তারা আমল করবে। 5টা কথা মনে রাখবা, 5টা কথা কে নিবা? সাহাবায়ে কিরাম সকলেই তো আগ্রহী 5টা কথা নেয়ার জন্য। কিন্তু হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পর থেকে, আবু হুরায়রা হলেন মাদানী সাহাবী, উনি মক্কায় থাকতে মুসলমান হয় নাই। নবী মক্কায় থাকতে আবু হুরায়রা মুসলমান হয় নাই। মদিনায় যাওয়ার পর আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছেন। অল্প দিনের সময় পেয়েছেন আবু হুরায়রা। অল্প সময় যারা পেয়েছে তার মধ্যে সবচাইতে বেশি হাদিস সংগ্রহ করেছেন 1 নম্বরে আবু হুরায়রা, 2 নম্বরে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা নবী পাকের ঘরে সময় পেয়েছেন মাত্র 9 বছর। 9 বছর বয়সে রাসূলের ঘরে স্ত্রী হিসাবে গিয়েছেন। 6 বছর বয়সে বিবাহ হয়েছে মক্কায় থাকতে। মদিনায় যাওয়ার পরে 9 বছর যখন বয়স হয়েছে, আল্লাহ পাক সিদ্দিকা আয়েশাকে অতি তাড়াতাড়ি দ্রুত, নবী পাকের ঘরে স্ত্রী নাই, স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য তাকে খুব সুঠামবডির অধিকারী করেছেন। অল্প বয়সে বড় হয়ে গেছে, নবী পাকের ঘরে গিয়েছেন 9 বছর বয়সে। বয়স যখন মাত্র 18 বছর, আয়েশার বয়স যখন মাত্র 18 বছর, এই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। মাত্র 18 বছর বয়সে আয়েশা বিধবা হয়েছে, যেটা আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিবাহর বয়সই হয় না। বাংলাদেশে বিয়ের বয়স কত? 20তে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। সুবহানাল্লাহ, কিছু কয় না কেন? আয়েশা 18 বছর বয়সে, 9 বছর নবীর ঘর করার পরে 18 বছর বয়সে বিধবা হয়েছে। আর বাংলাদেশে 20তে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। আমার নবী বলেন, হে মুসলমান মনে রাখবেন, আল্লাহ নবী বলেন, অফি তাওরাতে মাকতুব, তাওরাতের মধ্যে আয়াত হিসেবে ছিল। আমার কোরআনে আল্লাহ পাক আয়াত হিসেবে দেয় নাই, তবে তাওরাতের অনেক আয়াতের মধ্যে আমার এই আয়াতটা বড় লাইক করেছে, আমার পছন্দ হয়েছে। আমি তাওরাত থেকে ওই আয়াতটা সংগ্রহ করে বের করে এনে আমার উম্মতের জন্য হাদিস হিসেবে রেখে গেলাম। তোমরা কথাটা মানবা, আমল করবা। আল্লাহ নবী বলেন, মাম বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান। তাওরাতের আয়াত মানে আল্লাহর কালাম। জোরে বলেন, কার কালাম? তাওরাতের বাণী আল্লাহর কালাম। আল্লাহ পাক নিজেই বলেছেন যে কথা নবী তাওরাত থেকে বের করে আমাদের জন্য বলতেছেন, মাম বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান, মাম বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান। যে আব্বার মেয়ের বয়স 12 বছর পার হলো, আর মেয়েটা 12 বছরে পরে যায়া 90% মেয়ে, 90% মেয়ে 12 থেকে 13তে পদার্পণ করলে সাবালিকায় পদার্পণ করে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাকের কালাম তাওরাতের কথা, যে আব্বার মেয়ের বয়স 12 বছর পার কইরা 13তে পদার্পণ করলো, আব্বাই যদি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা না চালায়, সেই সময় থেকে চেষ্টা না চালায়, ধীরে ধীরে খালি বড় করে আর খালি বড় করে, কোনোদিন আব্বার কাছে মাইয়ে বড় হয় না। আমাদের গহরডাঙ্গা মাদ্রাসার রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছিলেন, ঢাকায় গেছি এক মাহফিলে, মাহফিলের পরে রাত্রে রয়ে গেছি, সকালবেলা বড় লোকের বাড়ি। তো সকালবেলায় বড় লোক, আমরা বললাম যে ভোরে ভোরে চলে যাব, একটু ভর্তা ভাত রান্না করে আমাদের খাওয়াইছে। তো খাওয়ানোর পরে চলে আসবে, এর মধ্যে বলতেছে, হুজুর আমার কষি রে একটু জাড়িয়ে দিয়ে যান। কষি 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 মানে জালি না, জালি কষি। হুজুর বলছে, কষি ছেলে না মেয়ে? কষি মেয়ে। তাহলে কষি মেয়ে আর জালি, আমার কষির একটু জাড়িয়ে দিয়ে যান। হুজুর কইতে আসতে বলেন। তো কষি ঘরের থেকে হুজুরের রুমে আসতে সময় তার দরজা দিয়ে বেরোচ্ছে, উপরেও ঠেকে যায়, ডানি বামেও ঠেকে যায়। কষি সোজা বেরোতেই পারে না, আইডি হইয়ে কায়ত হয়ে বেরোইছে কষি। হুজুর দেহি কয়, ও বা, কষি যদি এই রুমে তোমার বতি ডাকিল, তোমার কষি লেখাপড়া কি করে? 4 বছর আগে মাস্টার শেষ করছে। 4 বছর আগে যদি মাস্টার শেষ করে, এটা কষি থাকে না বতি হয়ে গেছে।
মাস্টার্স পাস করা পর্যন্ত সর্বনিম্ন 25 বছর বয়স লাগে। আর যদি আরো 4 বছর আগে যদি সে পাস করে থাকে তাহলে 29। সুন্নতি তরিকায় বিয়ে দিলেও এই বয়সে নানি হয়ে যাইতো। কতক্ষণ ঠিক ঠিক না? নানি হওয়ার বয়সও 25। বাপের কাছে কোনোদিন মেয়ে ভর্তি হয় না, সন্তান কোনোদিন বুড়ো হয় না। বন্ধুরে, আল্লাহ নবী বলেন মামবালাকাত ইবনাতুহু ইসনাতাই আশরাতা সানাতান ওয়ালাম ইউজাব্বিজহা, যে আব্বার মেয়ের বয়স 12 বছর অতিক্রম করলো, ওই আব্বা যদি মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা না চালায় বা আসাবাত ইসমান, এরপরে বয়সের বৃদ্ধির পরে ওই মেয়েটা যদি কোনো প্রকার অন্যায় করে, ওই অন্যায় সম্পূর্ণ ফাইস মুহু আলা আবিহে, তার আব্বার আমলনামায় গুনাহগুলো জমা হবে। সিদ্দিকা আয়েশা বলেন আমার বয়স যখন 9, আমি নবীর স্ত্রী হিসেবে ঘরে গিয়েছি। 18 বছর বয়সে বিধবা হয়েছি। মহিলা হওয়ার পরও অল্প বয়সে আল্লাহ পাক তাকে এত মেধা দিয়েছেন। 18 বছর বয়সে নবী পাকের হাদিস সবচাইতে বেশি যারা সংগ্রহ করেছে তার মধ্যে হযরত আয়েশা একজন। সিদ্দিকা আকবর আবু বকর রাষ্ট্র পরিচালনা করতে গিয়েও যদি রাষ্ট্রীয় কোনো মাসালায় ঠেকে যাইতেন, আয়েশার কাছে জিজ্ঞাসা করলে তার সমাধান পেয়ে যাইতেন। হযরত ওমর ইবনে খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। এত বড় দেশের প্রেসিডেন্ট হযরত ওমর, যখন রাষ্ট্রের আয়তন বড় হয়ে গেছে তখন নতুন করে সংবিধান তৈরি করার একটা প্রয়োজন আছে। মন্ত্রী পরিষদ সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সংবিধান তৈরি করতেছেন। সংবিধান তৈরির জন্য প্রথম রাখছেন কোরআন। কোরআনের মধ্যে যদি পেয়ে যাই হাদিসে যাওয়া লাগবে না, কোরআনে না পাইলে হাদিস খুঁজো, হাদিসের মধ্যে যদি পেয়ে যাই আর ডানি বামে যাওয়া লাগবে না। হাদিসে যদি না পাওয়া যায় সংবিধানের কোনো জরুরি বিষয় আলোচনায় আনতে, তখন সাহাবায়ে কিরামদের ইজমা ঐক্যমতে যে মাসালা সিদ্ধান্ত হইতো ওইটি হইতো সংবিধান। আল্লাহু আকবার। অনেক সংবিধান তৈরি করার পরে শিক্ষা নীতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। মেয়েরা কতটুকু পড়বে, ছেলেরা কতটুকু পড়বে, লেখাপড়া কতটুকু জরুরি, শিক্ষার কত জরুরি। আল্লাহ রসুল সাহাবায়ে কিরামদের হাদিস নিয়ে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষানীতি নিয়ে আলোচনা কমপ্লিট করছেন। পুরুষরা সর্বশিক্ষায় শিক্ষিত হবে, আরবি পড়বে, উর্দু পড়বে, ইংরেজি পড়বে, যত ভাষা আছে সমস্ত ভাষা পুরুষরা পড়বে। কারণ পুরুষরা দাওয়াত ও তাবলীগের জন্য সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। সব ভাষা শেখা জায়েজ আছে, কোরআন হাদিসের জরুরি মাসালা শিখতেই হবে। পুরুষদের জন্য সর্বশিক্ষার কথা আসলো। এবার নারীরা কতটুকু লেখাপড়া করবে এবং নারীরা লেখাপড়া করবে কি করবে না এ নিয়ে আলোচনা। হাদিস আসলো তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা মুসলমান নর নারী সকলের উপরে ফরজ। কতটুকু ফরজ পুরুষেরটা নির্ধারণ করা হলো, এবার নারীদেরটা নির্ধারণ করতে যায় আটকে গেছে। নারীরা কতটুকু পড়বে কোনো সাহাবার কাছ থেকে হাদিসের ভিতরে পাওয়া যায় নাই। একজন সাহাবা হাদিসে পরিমাণ বলতে পারে নাই, কোরআন শরীফে আয়াতের মধ্যে পরিমাণ আসে নাই। সংসদ ভেঙে দেওয়া হলো। হযরত ওমর বললেন আজকে পর্যন্ত থাক, এ মাসালা কালকে আবার আলোচনা হবে। সংসদ ভেঙে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। রাতের বেলা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হযরত ওমর আয়েশার ঘরে গেছেন। যাইয়া হযরত আয়েশাকে বলতেছেন ইয়া উম্মাল মুমিনিন মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তালিবিন নিসা। ও মা, আমি শিক্ষানীতি নিয়ে আলোচনা করতেছি। শিক্ষানীতি আমরা এ পর্যন্ত উপনীত হয়েছি, পুরুষরা কতটুকু শিখবে, নারীরা কতটুকু শিখবে এটা আমরা ফাইনালে যাইতে পারি নাই। কোরআনে আয়াতের মধ্যে পাই নাই, হাদিসের ভিতরে তার সীমারেখা পাই নাই। তোমার কাছে কি জানা আছে আল্লাহ নবী নারীদের শিক্ষা সংক্রান্ত কি বলেছেন? সিদ্দিকা আয়েশা বললেন ওমরও পারে নাই, উসমানও পারে নাই, আলীও পারে নাই, কোনো সাহাবা বলতে পারে নাই। আয়েশা বললেন ক্বালাত নাম, আমি নবী পাকের কাছ থেকে একটা হাদিস শুনেছি। হযরত আয়েশা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়া লা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, মহিলাদেরকে সূরা নূর শিক্ষা দাও, পর্দা বেশি করে শিখাও। সূরা নূরের মধ্যে পর্দার আয়াত আছে, মহিলাদেরকে পর্দা বেশি করে শিখাও, পর্দার আয়াতটা ভালো করে পড়াও, শুদ্ধ করে কোরআন পড়া শিখাও, পর্দার আয়াতের পর গুরুত্ব বেশি দাও। কারণ নবী পাক বলেছেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে ফিতনার অনেক দরজা বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু আমার উম্মতের পুরুষের জন্য নারী ফিতনাটা আমি বন্ধ করতে পারি নাই। উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা পুরুষদের জন্য নারী ফিতনা।
নারী ফিতনা সবচেয়ে বড় ফিতনা। নারীরা উম্মতের ঈমান ধ্বংস করে দেবে, নারীরা বেহায়া চলবে, এদেরকে ঘরে বন্দি করে রাখা যাবে না। নারী ফিতনা বড় ফিতনা, এই জন্য নারীদের পর্দার আয়াত বেশি করে শিখাও। হযরত ওমর খুশিতে বাক পরের দিন যে বলতেছে, আমি এই নারীদের শিক্ষা সংক্রান্ত হাদিস পেয়েছি সিদ্দিকা আয়েশার কাছে। যে কথা বলতে চাইছি, অল্প বয়সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেকেন্ড মুহাদ্দিসে পরিণত হয়েছেন। আর সমস্ত হাদিসের কিতাবে আবু হুরায়রাকে পাওয়া যায় 1 নম্বরে। যখন নবী বললেন আমি 5টা কথা বলতে চাই, কে নিবা, সব চাইতে আগে দাঁড়িয়ে গেছেন হযরত আবু হুরায়রা। ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, আপনার এই 5টা কথা আমি নেব। হুজুর বললেন আও ইয়াল্লিমু মাইয়া মালু বিহিন্না, তুমি মানুষের ভিতরে যে কথাগুলো বলবা, যারা আমল করতে চাই 5টা কথার পর আমল করবে। এবার ফাকালা আবু হুরায়রা ফাখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, ফাআদ্দাহুন্না ফিহা, হাতের মধ্যে 5টা কথা গুনে দিলেন। একটা হাতে কয়টা আঙ্গুল? 5 আঙ্গুলের মধ্যে 5টা গুনে দিলেন। 5টা আঙ্গুলের ভিতরে নাম্বার 1, এটার নাম কি? বৃদ্ধাঙ্গুল। বাংলায় কয় বুড়ো আঙ্গুল, ঠিক না? বুড়ো মানে কি? বুড়ো মানে বুড়ো, আর আশপাশে অল্প বয়সে। তাহলে এই 5টা আঙ্গুলের মধ্যে কি পেটের মার পেটেতে একটু আগে হয়েছে নি? এরা কি গেছে এর চেয়ে বয়সে কম নাকি? একই সাথে জন্ম, তাই এর নাম বুড়ো কে? দেখতে একটু মুরব্বী ভাব, ঠিক না? এই আঙ্গুলের তর্জমা বাংলাদেশে একরকম, অন্য দেশে আর একরকম। সৌদি আরবে দেখেছি, একবার যদি এই বুড়ো আঙ্গুল দেখায় তার নাম গুড, আর যদি 2 আঙ্গুল দেখায় তাহলে ভেরি গুড। আর বাংলাদেশে যদি একবার দেখায় তাহলে 1 বক্সিন। 2 আঙ্গুল দেখাতে পারলে মাথা ফাটিয়ে যাবে। আর যদি সীমাখালি এলাকা হয়, মারামারি আলা এলাকা, বুড়ো আঙ্গুলের মর্যাদা বাংলাদেশে একরকম, বিদেশে আর একরকম। ও দোস্ত, আল্লাহর নবী হিসাব করতে যে কোন তরজমায় বলছে জানি না, 1 নম্বরে বুড়ো আঙ্গুলটা ধরলেন হুজুর। আমি আপনাদেরকে, হুজুর যেমন আবু হুরায়রাকে ওসিয়াত করেছেন, আমি আপনাদেরকে বলবো, চায়ের দোকানে বইসা, হাউ গল্প না কইরা, বিভিন্ন মজলিসে বইসা, হাসিনেরে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনেরে ডুবো, এরশাদরে কবরেতে উঠো পিটেন দাও, এই সমস্ত আজে বাজে ফালতু দরবার বাদ দিয়া মজলিসে বইসা এই 5টা কথা একটু আলোচনা করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? 5টা কথার ওসিয়াত নবী যেমন সাহাবায়ে কিরামদেরকে করেছেন, আমিও আপনাদেরকে 5টা কথার ওসিয়াত করি। 1 নম্বরে আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিম। খেয়াল করতেছেন তো? সত্যি খেয়াল করতেছেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বরে ইত্তাকিল মাহারিম। হে মুসলমান, যত প্রকার হারাম আছে তুমি ছেড়ে দাও, যত প্রকার হারাম আছে তুমি ছেড়ে দাও। ছাড়লে কি হবে? তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় মুত্তাকিন, সবচেয়ে বড় পরহেজগার। যদি তুমি আল্লাহর দপ্তরে নাম লেখাইতে চাও, তাহলে একটা কথা মনে রাখো, ইত্তাকিল মাহারিম, যত প্রকার হারাম আছে তুমি ছেড়ে দাও। কথাটা ছোট, কিন্তু ভিতরে তর্জমা পেট ভরা। যারা লেখাপড়া জানেন, শিক্ষিত জনতা আমার সহযোগিতা করবেন। প্রশ্ন যদি ছোট হয়, উত্তর কিন্তু বড় হয়। প্রশ্ন ছোট হলে আনসার, ঠিক না? এটা ধরুন প্রশ্নপত্র পরীক্ষার হলের, এই জায়গায় 1 নম্বর প্রশ্ন লিখে দেওয়া হয়েছে, ছোট্ট প্রশ্ন, পুরো বইতে যা কিছু আছে সব লিখিয়া দাও। প্রশ্ন তো ছোট প্রশ্ন, 1 লাইনের মধ্যে এসে গেছে, পুরো বইতে যা কিছু আছে সব লিখিয়া দাও। 6 মাস লাগবে না লিখতে? আর প্রশ্ন যদি বড় হয়, উত্তর ছোট হয়, পুরো বইটা যদি প্রশ্নের মধ্যে উঠাই দিয়া নিচে লিখে দেয় ইহা সত্য না মিথ্যা, টিক দেওয়ার দ্বারা পুরো অ্যান্সার হয়ে যায়। কথা বল ঠিক না? 33 মার্ক পেয়ে যাবেন। প্রশ্ন ছোট কিন্তু পেট ভরা উত্তর। আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সব হারাম ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় বুজুর্গ। ও দোস্ত, ইবাদত করা সহজ, হারামকে ছেড়ে দেয়া কঠিন। কথা বলেন?
নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, টুপি পরা সহজ, দাড়ি রাখা সহজ, জুব্ব পরা সহজ, কোরআন পড়া সহজ, যাকাত দেওয়া সহজ, তাসবিহ পড়া সহজ, জিকির করা সহজ, ফিকির করা সহজ, তাবলীগে যাওয়া সহজ, সরমুনায় যাওয়া সহজ, মাহফিলে আসা সহজ। তবে যদি হারামের অভ্যাস থাকে, হারাম ছেড়ে দেওয়া বড় কঠিন। গাঁজা খাওয়ার যদি অভ্যাস থাকে, গাঁজা ছাড়া কঠিন। এবা খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া বড় কঠিন। জিনা করার অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া বড় কঠিন। চুরি করার অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া বড় কঠিন। ডাকাতি করার অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া বড় কঠিন। টোন মারা অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া বড় কঠিন। মন মারা অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া বড় কঠিন। কতক্ষণ ঠিক কি ঠিক না? হারামকে ছাড়া বড় কঠিন। আল্লাহ, সময় কম, শুধু তর্জমা বলেই চলে যাই। আমরা যত ভালো ওয়াজ করি, আরে কয় আর কথা কানার কাছে দুই শহীদ কথা। মনে একটা বাংলা আমাকেও দিক কয়, আপনাকে দিক কয় লিখে জানি না। আরে কয় আর কথা কানার কাছে দুই চোখের কথা। আমরা যত ভালো ওয়াজ করি, আপনাদের প্রয়োজন মেটবে, আপনারা খুশি থাকবেন। কর্তৃপক্ষের যদি ভিতরে আলাদা একটা চাহিদা থাকে, সেই চাহিদা পূরণ না নিয়ে বক্তার ভ্যালু নেই। এই জন্য আমি ফরমে লিখে দিছি আমি কালেকশন পারি না, আদায় পারি না, আমি লিখে দিছি কাজে পারি না। পিছনে যদি কথা বলেন, জরুরি কথা হলে মাইকি বলেন, এত প্রকার ডিস্টার্বলি কথা বলা যায়। আল্লাহ, এক নম্বরে হারাম ছেড়ে দেন, সবচেয়ে বড় বুজুর্গ। হাদিসটা বলছি যেহেতু মনে রাখার জন্য সংক্ষেপ তর্জমা। 2 নম্বরে এদিক তাকান, 2 নম্বরে অর্দা বিমা কাসাব আল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি যদি দুনিয়ায় সবচাইতে বড় ধনী হতে চাও, তাহলে তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকো। আল্লাহ যা দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি ধনী হতে পারবা। নইলে সারা দুনিয়ার মালিক বানায় দিলেও তুমি তৃপ্তি পাবা না, তুমি ধনী হতে পারবা না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি জিজ্ঞেস করি, আপনারা অর্থনৈতিক দিক দিয়ে কেমন আছেন? একটু বলবেন না কেমন আছেন? রিক্সা চালানওয়ালা রিক্সা চালাইয়া ডেলি 500 টাকা কামাই করেন, 500 করে আদায় করেন, আলহামদুলিল্লাহ, তাহলে ইনশাল্লাহ আপনি বড় লোক। নইলে আপনারা যদি সারা দুনিয়ার মালিক বানায় দেয়, পরিষ্কার হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তিকে এই গোটা দুনিয়ার মালিক একজনরে বানায় দেওয়া হয়, আর ওই লোকটারে যদি জিজ্ঞেস করে, ভাই আগে তো দুনিয়ার সবাই আমরা ভাগযোগ করে খাইতাম, এখন তো আল্লাহ তোমারই একারে মালিক বানায় দিয়েছে, তোমার এখন মনের মধ্যে বিশাল সম্পদ পাইয়া কেমন লাগে কও তো? ওই লোকটা জবাব দেবে কি জানেন? হাদিসের তর্জমা আমি বলছি। লোকটা জবাব দেবে, বলো ভাই একটা দুনিয়ায় কি হয়? কমপক্ষে দুনিয়া হলে চলা যেত। কতক্ষণ? কোটি কোটি টাকার মালিক, তার আরো বেশি লোক। আমি এক বড় লোকের সাথে, ছোট বড় সব লোকের সাথে তো সম্পর্ক আছে, বহুত শিল্পপতিরা আমার বন্ধু বান্ধব আছে। রমজানে কালেকশনের যে মাদ্রাসার জন্য এক ধনী লোকরে কইলাম যে ভাই আপনার তো আল্লাহ যথেষ্ট দেশে, আমার মাদ্রাসায় কিছু দেন। তো ওই লোকটা এমন ভাবে মুখ মোছা কথা কলো, কয় হুজুর দিয়ার মতো কিচ্ছু নেই, দেওয়ার মতো কিচ্ছু নাই। কি হয়েছে আপনার দিয়ে এত পয়সা শুনি? কয় যে গাজীপুর 10 বিঘে জমি রেখে ওই জায়গায় 4টে গার্মেন্টস করছি, 7 তলা। পরে আবার এই যে নতুন গাড়ি ছাড়ছে, আর এলপিজি আইছে, এই 6 লেন রোডের পাশে 4টে এলপিজি গ্যাস লাইন, তো গ্যাস করতে যাইয়ে পাম্প করতে যাইয়ে একেবারে সব শেষ। এরপরে আবার গার্মেন্টসের ম্যানেজার বলতেছে যে 10 কানি লাগবে, খাবার ভ্যান লাগবে, তাই বানানো লাগলো। এরপরে 20 খান ডিস্ট্রিক্ট ট্রাক বানানো লাগলো। ছেলে মেয়ে কয় যে সবাই পরিবহন চলে রোডে, আমাকে কিচ্ছু নাই। সে জায়গা 20 খান এসি গাড়ি বানাতে যাইয়ে কিচ্ছু নাই। মনে হয় যেন ওরে 10 টাকা দিলি আরো খুশি হয়। এই লোকরা সারা দুনিয়া দিলেও কোনোদিন শুকর আদায় করতে পারবে? আমরা আপনারা কেমন আছি বলেন? বলেন কেমন আছি? ভালো আছি। আল্লাহ যে হালাতে লাগছে ভালো আছে, তাহলে আমি আপনি ধনী হতে পারবো। 3 নম্বরে ওয়াহসিনিলা জারিকাতাকুম মুমিনা। আর একটা কথা মনে রাখবেন, ওয়াহসিনিলা জারিকাতাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখবেন। গাছ লাগানোর সময় বুঝে শুনে লাগাবেন, ঘর বানানোর সময় দেখে শুনে ঘর বানাবেন। আপনার বিল্ডিং এর
কারণের জন্য আরেকজনের রাস্তা বন্ধ না হয়ে যায়, তাহলে আল্লাহ আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। গাছ লাগানোর সময় পাশের বাড়ির ক্ষতি না হয় লক্ষ্য করে গাছ লাগাইবেন। আপনার প্রতিবেশী দোকানদার ব্যবসা বাণিজ্য করে, তাদের দিকে খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার ব্যবসার কারণের জন্য তার ক্ষতি না হয়ে যায়। আপনার সাথে যারা চলাফেরা করে তাদের দিকে দৃষ্টি রাখবেন, তাদের দিকে খেয়াল রাখবেন। আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখবেন। নবী কয় তাকুম মুমিনা, তাহলে তুমি হওয়া সবচাইতে বড় মুমিন। মুমিনের পরে লাগবে মুসলমান হওয়া। এবার নবী বলেন ওয়াহিব বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, তুমি নিজের জন্য যাহা পছন্দ করো তাহা অন্যের জন্য পছন্দ করবা, অন্যের জন্য তাহাই পছন্দ করবা। যা নিজের জন্য পছন্দ করবা, নিজে যেটা ভালোবাসো না এটা অন্যের জন্য ভালোবাসবা না। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিন এই তরজমাটা শেষ করে দেই। যা নিজে পছন্দ করি না তা অন্যের জন্য করব না। 5 নম্বরে দুনিয়ার আনন্দ ফুর্তি করে অট্ট হাসিতে দিল মরে যায়, আর দিল মরে গেলে ইবাদতের স্বাদ থাকে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, বলেন আমিন। এই আপনাদের মসজিদ রাস্তার পাশে সেনাবাহিনীর কারণে সেনাবাহিনী বলছে আগামীকালকে সেনা প্রধান আসবে, এই প্যান্ডেল খুলে খালি করে দিতে হবে। ফিলিস্তিন আর গাজার মুসলমানদের পক্ষে যারা, তারা মুনাজাত পর্যন্ত অপেক্ষা করেন, আর যারা নেতানিয়াহু আর জো বাইডেন আর আমেরিকার পক্ষে তারা আস্তে আস্তে চলে যান। এক্ষুনি মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্পক্ষণের ভিতরে আল্লাহ তাআলা যা দেশে তারপর সন্তুষ্ট আছেন তো। এই সন্তুষ্টির ভিতর দিয়ে এই পাশের মসজিদটা দোতলার কাজ চলতেছে। ভালো করে না বানাতে পারলে তো দোয়ারও যায় না। বানানোর আগেই যদি দোয়া দিতে পারে তা তো বান ছিঁড়ে যায়, দুধ বেরোয় না। তারপরও যাই একটু হোক, খাইতে একটু হবে, বানানোর সময় নাই। মসজিদের দোতলার কাজের জন্য নগদে আপনার পকেটে যা আছে আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ চাইতেছে। আল্লাহ পাক বলেন যে আমার মসজিদ নির্মাণ করে তাকে আমি মুমিন বলে ঘোষণা দেই। নবী পাক বলেন মসজিদ নির্মাণের আমাদের কাছে যারা সহযোগিতা করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেয়। প্রত্যেকে একটু বিসমিল্লাহ করে হাত দেন। আজকে কম পক্ষে আপনি নিয়ত রাখবেন 10 কান ইটের টাকা দেবেন, 2 বস্তা সিমেন্টের টাকা দেবেন, 5 বস্তা সিমেন্টের টাকা দেবেন, বা 2 ফুট 5 ফুট বালির টাকা দেবেন, 1 কান টাইলসের টাকা দেবেন। এই নিয়ত করে একটু বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। আবার কোনদিন যদি ইনশাআল্লাহ মাহফিলের ইন্তজাম এই রাস্তাঘাট হয়ে যাওয়ার পরে করার সুযোগ পাই ইনশাআল্লাহ সেদিন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। কষ্ট নিয়েন না। আজকে সরকারিভাবে আমাদের উপরে হুকুমটা আসছে, চেয়ারম্যান সাহেব সভাপতি উনি নিজেই তথ্য নিয়ে আসছেন। কাজে উনিও তো চাইতেছেন না যে মাহফিল অসমাপ্ত অবস্থায় ভেঙ্গে চুরি দেয়, ওনারও তো মন খারাপ। বাকি সরকারি নির্দেশ আমাদের মানতেই হবে। সেনাবাহিনী আসতেছে, উন্ডা এখনই প্যান্ডেল খুলে ফেলবে, আমাদের খুলে দিতে হবে। সবাই একটু দেন, এলাইনে গেছে প্রত্যেকে দেন বিসমিল্লাহ করে। আর আমরা দুরূদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। কেউ উঠেন না, সবাই বসেন, দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। 4টে কথা যা বলছি এরপর আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সবাই দেবেন, কেউ গাড়িয়াতে ফিরবেন না, সবাই দেবেন। আল্লাহর ঘর মসজিদের দোতলার কাজ। আর যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, যে হ্যাঁ আমি একটু বেশি দেবো, 10 বস্তা সিমেন্ট দেবো, 20 বস্তা সিমেন্ট দেবো, 50 বস্তা সিমেন্ট দেবো, এবং উপরে রডের টাকা দেবো, ছাদ করতে রড লাগবে, তার জন্য আমি খাস দোয়া করবো আল্লাহ তাকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। এই মসজিদে যারা দান করলো আল্লাহ তাদেরকে মক্কা মদিনার মসজিদ দেখার তৌফিক দান করো হজের নিয়তে। সবাই বলে আমিন। থাকলে একটু বলতে